নমস্কার বন্ধুরা, আমি পপিন। আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি তৈরি করে দেখাবো বেগুন ভর্তা। শীতকাল মানেই বেগুন পোড়া বা বেগুন ভর্তা আমরা সকলেই বাড়িতে তৈরি করে থাকি। এটা কোনো নতুন রান্না না, বহু পুরনো একটি রান্না। কিন্তু আমি কী করে বাড়িতে এই বেগুন ভর্তা তৈরি করে থাকি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আসুন দেখে নেওয়া যাক আজকের বেগুন ভর্তার রেসিপিটা। বেগুন ভর্তা বানানোর জন্য নিয়ে নিয়েছি একটা কালো সাইজের বেগুন। কালো বেগুন দিয়েই বেশি ভালো হয়। প্রথমে আমি বেগুনটাকে একটা ছুরি দিয়ে লম্বা করে চিড়ে নেব। বেগুনটা যদি এমনি লম্বা করে চিড়ে যদি পুড়িয়ে নেওয়া হয় তাহলে বেগুনটা খুব ভালো করে সিদ্ধ হয়ে যায়। আর বেগুনের মধ্যে পোকা আছে কিনা সেটাও আপনারা খেয়াল করে নেবেন। এখন আমি বেগুনের মধ্যে কাঁচা লঙ্কা আর 4-5 কোয়া রসুন দিয়ে দেব। রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে যদি বেগুনটা পুড়িয়ে নেওয়া হয় তাহলে বেগুনের মধ্যে খুব সুন্দর একটা গন্ধ চলে আসে আর খেতেও ভালো লাগে। বেগুনের মধ্যে আমি অল্প করে অয়েল ব্রাশ করে নিচ্ছি। যদি বেগুনের মধ্যে তেল লাগিয়ে বেগুনটাকে পোড়া দেন তাহলে বেগুনটা যখন পুড়ে যাবে খোসাটা ছাড়াতে খুব সুবিধা হয়। আমি একটা টমেটো নিয়েছি, টমেটোর গায়ে ঠিক একই রকমভাবে তেলটা লাগিয়ে নেব। আপনারা এই রকম রুটি করার ছাঁকনিতে বা যেই রকমভাবে আপনাদের ইজি মনে হয় বেগুনটা পুড়িয়ে নেবেন। উল্টে পাল্টে আমি বেগুনটাকে পুড়িয়ে নিচ্ছি। টমেটো দিয়ে দিলাম, টমেটো পুড়তে বেশি সময় লাগে না, এই জন্য বেগুনটা যখন অর্ধেক পোড়া হয়ে যাবে তারপরেই টমেটো দেবেন। হাই ফ্লেমে বেগুনটা পোড়াবেন না, তাহলে বেগুনটা উপরের থেকে পুড়ে যাবে, ভিতরের থেকে শক্ত থাকবে। মিডিয়াম ফ্লেমে বেগুনটা পুড়িয়ে নেবেন। একটু ঠান্ডা হয়ে গেলে বেগুনের খোসা ছাড়িয়ে নেব। একই রকমভাবে টমেটোর খোসাটাও ছাড়িয়ে নেব। বেগুন আর টমেটোর খোসাটা ছাড়ানো হয়ে গেছে। এখন আমি একটা ছুরি দিয়ে বেগুনের বোটাটা কেটে আলাদা করে নিচ্ছি। একটা ম্যাশার নিয়েছি, ম্যাশার দিয়ে বেগুন আর টমেটোটা ম্যাশ করে নেব। ফ্রাই প্যানের মধ্যে 2 টিস্পুন সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে একটা বড় পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। সর্ষের তেল দিয়ে যদি বেগুন ভর্তা করা হয় তাহলে টেস্ট ভালো হয়। এইবারে আমি বেগুনটাকেও দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম। বেগুন কতটা সেই আন্দাজেই লবণটা ব্যবহার করবেন। বেগুনের সাথে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি যেমনি করে টমেটো দিয়েছি আপনারাও এমনি করে টমেটো ব্যবহার করবেন, তাহলে দেখবেন টেস্টটা ভালো হয়। বেশ কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিলাম। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি যেমনি করে করলাম আপনারাও এমনি করে করবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। রুটি দিয়ে খেতে বেশ ভালোই লাগে। তৈরি হয়ে গেল বেগুন ভর্তা। বেগুন ভর্তার রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটা ভালো লাগলে আপনারাও এই রকমভাবে বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করে দেবেন আর আপনারা আপনাদের বন্ধুদের সাথে রেসিপিগুলো শেয়ার করবেন। আমার চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল নোটিফিকেশনটা প্রেস করে অল অপশনটা প্রেস করে দেবেন, কারণ আমি যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছিয়ে যাবে। আজকে এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।